পারমাণবিক আলোচনা বাতিল। ইরান ইসরায়েল উত্তেজনা চরমে। মধ্যপ্রাচ্যে নতুন সংঘর্ষের আশঙ্কা। মধ্যপ্রাচ্যে আবারও ছায়া যুদ্ধের ছায়া ঘনিয়ে এসেছে। পারমাণবিক আলোচনা স্থগিত করার ঘোষণা দেওয়ার পরই ইসরায়েলে ও ইরানের মধ্যে সরাসরি উত্তেজনা চরমে পৌঁছেছে। ইসরায়েল জানিয়েছে তারা ইরানের পাঠানো একাধিক ড্রোন রাতারাতি ভূপাতিত করেছে। পাল্টা প্রতিক্রিয়ায় ইসরায়েলি সেনাবাহিনী টার্গেট করেছে ইরানের পারমাণবিক অবকাঠামো ও সামরিক ঘাঁটি। এই ঘটনাগুলো শুধু তাৎক্ষণিক সামরিক সংঘাত নয়, বরং দীর্ঘদিনের শত্রুতা ও আস্থাহীনতারই নতুন রূপ। এই উত্তেজনার পেছনে একাধিক স্তরের কারণ রয়েছে। সম্প্রতি ইরানের পারমাণবিক কর্মসূচির অগ্রগতি নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছিল। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় চলা আলোচনায় অগ্রগতি না হওয়ায় পটভূমিতে ইসরায়েল ক্রমেই আক্রমণাত্মক অবস্থান নিচ্ছিল। তারা মনে করে ইরান যদি পরমাণু অস্ত্রের কাছাকাছি পৌঁছে যায় তাহলে গোটা অঞ্চলের নিরাপত্তা হুমকির মুখে পড়বে। অন্যদিকে ইরান এ ধরনের যে কোনো হামলাকে তাদের সার্বভৌমত্বের লঙ্ঘন হিসেবে দেখছে। বিশ্লেষকরা বলছেন এই মুহূর্তে উত্তেজনা বৃদ্ধির প্রধান কারণ কূটনৈতিক পথের ভেঙে পড়া। সাম্প্রতিক সময়ে ইসরায়েল অভ্যন্তরীণ রাজনৈতিক সংকটে থাকলেও নিরাপত্তা ইস্যুতে তারা একাট্টা। ইরানও দেশের ভেতরে অর্থনৈতিক চাপ ও আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে কঠোর জাতীয়তাবাদী অবস্থান নিচ্ছে। ফলে দুই পক্ষের মধ্যে কোনো সমঝোতার অবকাশ আপাতত দেখা যাচ্ছে না। বিশ্ব শক্তিগুলো, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন, এই সংঘর্ষ এড়াতে দ্রুত কূটনৈতিক হস্তক্ষেপের আহ্বান জানিয়েছে। তবে বাস্তবতা হলো এখন কোনো পক্ষই দুর্বল দেখাতে চায় না। ফলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। পারমাণবিক আলোচনা বন্ধ হয়ে যাওয়া মানে কেবল কূটনৈতিক ব্যর্থতা নয়, বরং তা সরাসরি সামরিক উত্তেজনার রূপ নিচ্ছে। ভবিষ্যতের সম্ভাবনা উদ্বেগজনক। যদি সংঘর্ষ আরেক ধাপে গিয়ে পৌঁছে তাহলে তা শুধু ইরান ইসরায়েল নয়, পুরো মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে পড়তে পারে। জ্বালানি সরবরাহ থেকে শুরু করে বৈশ্বিক অর্থনীতি পর্যন্ত এর প্রভাব পড়বে। আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য এটি এক গুরুতর সতর্কবার্তা। সময় থাকতে শান্তিপূর্ণ সমাধান না হলে পরিণতি হবে আরও ভয়াবহ। আপনারা দেখছিলেন প্রতিদিন সকাল।